আসসালামু আলাইকুম সবাইকে। কিচেন বাই আজমাইন্স মম থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সেদিন বাজার থেকে নিয়ে আসা হয়েছিল 1 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছের পিস। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই সুস্বাদু ঝরঝরে আর ঘরোয়া স্বাদের পাঙ্গাস মাছের ভুনা একটি দুর্দান্ত রেসিপি। যারা ভাতের সাথে একটু ঝাল ঝাল মশলাদার ভুনা পছন্দ করেন তাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে। প্রথমেই এই পাঙ্গাস মাছের পিসটা আমি কেটে নেব। এই পিসটা ওজন প্রায় 1 কেজি পরিমাণ। আমি প্রথমে নাইফ দিয়ে কাটার চেষ্টা করেছি, কিন্তু এত মোটা ছিল চামড়াগুলো যেটাতে আমি ব্যর্থ হই। তাই আমি পরে বটিতে কাটতে সক্ষম হয়েছি। এই নর্মালি বড় বড় মাছের পিসগুলো ছোট ছোট টুকরো করার জন্য খুব ধারালো নাইফ অথবা বটি এগুলোর সহযোগিতা আপনারা নিতে পারেন। আমি এই 1 কেজি পরিমাণ মাছের পিসটাকে 4 টুকরো করেছি। পিসগুলো মাশাআল্লাহ বড় বড়ই হয়েছে। এখন আমি এই পিসগুলো দিয়ে মাছের একটি মজাদার ভুনা তৈরি করব। প্রথমেই এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। সব মশলা উপকরণগুলো দিয়ে খুব ভালো করে হালকা করে মেখে 5 মিনিট রেখে দিতে হবে। এতে মাছের কাঁচা গন্ধটা একেবারেই চলে যাবে। এবার কড়াইতে আমি নিয়ে দিব 1/2 কাপ পরিমাণ তেল। তেল আমি বেশি ব্যবহার করব না, কারণ মাছটা আমি ভেজে নেওয়ার সময় অনেকটা তেল উঠে আসবে। এক এক করে ম্যারিনেট করা মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিব। তেলের মধ্যে ছেড়ে দিয়ে মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, পুরোপুরি ভাজলে শক্ত হয়ে যাবে। হালকা করে ভাজলে আসল রঙটা থাকবে। হালকা করে মাছটা এক পিঠ ভেজে নিয়ে অপর পিঠটাও আমি হালকা করে ভেজে নেব। এরপর ভাজা হয়ে গেলে আমি তেল থেকে মাছটা ঝরিয়ে নামিয়ে নেব। চুলের সেই গরম তেলের মধ্যেই এবার আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজের বাটা। এখানে কুচি পেঁয়াজও ব্যবহার করা যায়, কিন্তু আমি বাটা পেঁয়াজ ব্যবহার করেছি। বাটা পেঁয়াজে গ্রেভিটা অনেক হেভি আসে। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং অন্যান্য মশলার উপকরণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো। চুলার আঁচ সবসময় মিডিয়াম আঁচে থাকতে হবে। এখন আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। সব উপকরণ ভালো করে নেড়ে নিয়ে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এই পানি দিয়ে আমি 2 থেকে 3 মিনিট আরও একটু কষিয়ে নিয়ে এখন মাছগুলো এক এক করে যোগ করে দেব। ভালো করে মশলার সাথে মাছটা নেড়ে নিয়ে চুলাটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো আমি রান্না করব। খুব আস্তে করে নেড়ে নিতে হবে, নইলে মাছটা ভেঙে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ 5 থেকে 7টি। ঢেকে নিয়ে আমি আরও 2 মিনিট দমে রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা। ভালো করে নেড়ে নিয়ে মশলাটাকে তরকারির সাথে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে মশলাদার পাঙ্গাস মাছের ভুনা তৈরি হয়ে গেল।
এটা দেখতে যেমন সুস্বাদু, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। ভুনার তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। এই ভুনা মাছটা গরম ভাতের সাথে খেলেই স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটিকে ফলো করবেন। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।